ডক্টর ইউনূসের একটা বক্তব্য দেখে প্রতিক্রিয়া জানানো খুব জরুরি বলে আমি মনে করছি। উনি বললেন আমাদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, বিভিন্ন কথাগুলো বললেন। গণঅভ্যুত্থানের পরে আবদুল্লাহিল কাফি, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করে তিনি তাদের লাশ পুড়িয়ে দিয়েছিলেন। তিনি দেশ থেকে পালাচ্ছিলেন। পালানোর সময় তার পাসপোর্ট তিনি পরিবর্তন করেন এবং তিনি সিটি কর্পোরেশনের ঝাড়ুদার হিসেবে নতুন পাসপোর্ট নেন। সেই পাসপোর্টটা সকালে 11টায় আবেদন করেছিল, বিকাল 3টায় পেয়েছিল। তড়িঘড়ি করে তাকে পাসপোর্ট অধিদপ্তরের এডিজি তারা তাকে পাসপোর্ট দিয়েছিল। আমরা ডক্টর ইউনূস বরাবর অভিযোগ দিয়েছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দিয়েছিলাম এবং আমরা 3 দফা মানববন্ধন প্রতিবাদ করেছিলাম যে এই এডিজি এই ধরনের একটা অপকর্ম করছে। শুধু তাই না, স্পিকার শিরীন শারমিনকে তার বাসায় গিয়ে পাসপোর্টের ছবি তুলে নিয়ে এসে তাকে পাসপোর্ট প্রদান করছে, অথচ তিনি কতগুলো মামলার আসামি। উনি বিরোধী রাজনীতি করেন বা এরকম, কিন্তু আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনূস অভিযোগ করলেন আমাদের প্রবাসীদের উপরে। পাসপোর্টে জালিয়াতি আমাদের প্রবাসী ভাইরা করে। একজন প্রবাসী ভাইয়ের একটা ডকুমেন্টস প্রয়োজন, সরকার পারে না খুব সহজ করে তার জন্য। তাকে মায়া দিয়ে একটু দিতে পারতো না? ইউরোপে কত প্রবাসী পাসপোর্ট বঞ্চিত, সরকারের দায়িত্ব ছিল না এগুলো সমাধান করা? 69,000 রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে এই ডক্টর ইউনূস সরকার। রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিচ্ছে, দিবে, তড়িঘড়ি করে সব দিবেই, তার এজেন্ডা এটা। আমার প্রবাসী ভাইরা কত কষ্ট পাচ্ছে। ডক্টর ইউনূস অভিযোগ আর অভিযোগ দিয়ে গেল। এই যে একটা বক্তব্য দিল যে আমাদের প্রবাসীদের ভিসা জালিয়াতি, পাসপোর্ট জালিয়াতি, এত বড় একটা অভিযোগ, এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রবাসী ভাইদের লুঙ্গি খুলে চেক করবে, এরকম একটা অবস্থা হবে। অনেকে এটাকে সহজভাবে নিয়েছেন। আমি এটাকে রাষ্ট্রের নির্বাহী জায়গা থেকে এটা উনি নিতে পারেন না। পাসপোর্ট অফিসের অভ্যন্তরে যারা অফিসাররা আছে তারাই মূলত করাপ্টেড, তারাই জায়গা দেয় দালালদেরকে, তারাই আসলে দালালদের অভিভাবক এবং তারাই মূল দালাল। কোনোদিন দেখেছেন পাসপোর্ট অধিদপ্তরের অফিসার যারা দালালি করে, জালিয়াতি করে, তাদেরকে কোনো শাস্তি দিতে কখনো দেখেছেন? তাহলে ডক্টর ইউনূসের হাতে দায়িত্ব ছিল, ক্ষমতা ছিল, তিনি এটা ঠিক না করে, আমরা অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা নেয়নি উনি, কোনো ব্যবস্থা নেয়নি। একবার প্রমাণসহ 10-12টা নিউজে আসছিল আবদুল্লাহিল কাফির পাসপোর্ট জালিয়াতি বিষয়ে। এডিজি দপ্তর থেকে সরাসরি লোক পাঠিয়ে শিরীন শারমিনকে পাসপোর্ট দিয়েছিল, কোনো ব্যবস্থা নেয়নি। তো কি করব, কি বলবো? ডক্টর ইউনূস শুধু অভিযোগ দেন, আন্তর্জাতিক আইটেম বলছিল সারা বিশ্বের সব ভিসা ব্যবস্থাপনা বাংলাদেশ থেকে হবে। আসার পরে আস্তে আস্তে বিভিন্ন দেশের ভিসা বন্ধ হওয়া শুরু করছে। আগে তো বন্ধ হয়নি, আগের সরকার যারা ছিল, ভালো খারাপ যাই হোক, হরদম প্রবাসীরা গেছে। 1 বছরে মালয়েশিয়ায় 3 বছর পাঠাইছে, 1 বছরে মালয়েশিয়া 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে পাঠাইছে। এই 18 মাসে 17,000 প্রবাসী মালয়েশিয়াতে পাঠাতে নাক দিয়ে পানি পড়তেছে ডক্টর ইউনূসের। গতকালকে আসিফ মাহমুদ বক্তব্য দিচ্ছে, হেরা কি যেন করবে ক্ষমতায় আসলে, না করলে যে ঘুষ ছাড়া চাকরি দেবে। নিজে ক্ষমতা পাইয়া ওয়াসার নিয়োগ জালিয়াতির প্রমাণ আপনারা পাইছেন না? হেরা নাকি আসলে কি সব ভালো ভালো করবে। যেই জামাতে ইসলাম নিজের লোক ছাড়াই ইসলামী ব্যাংকে চাকরি দেয় না, সেই জামাতে ইসলাম সরকারি চাকরির ক্ষেত্রে তার নিজের লোককে প্রাধান্য না দিয়ে জনগণকে নাকি দেবে। এই সব মিলে একটা ম্যাটিকুলাস ডিজাইন চলতেছে এখন। বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝবে তত দ্রুত বাঁচবে। যারা 10 বছর 12 বছর ডক্টর ইউনূসের ক্ষমতায় চেয়েছিলেন, বললেন জনগণ চায় 10 বছর। কোন জনগণ চাই? আপনারা জনগণ, আর অন্যরা জনগণ না? যে জনগণটা আওয়ামী লীগ করে সে জনগণ না? যে জনগণটা বিএনপি করে সে জনগণ না? জনগণের দোহাই দিয়ে 10 বছর। আর একজন জমিদারের নাতি। ডক্টর ইউনূসকে 5 বছর দেখার তার অনেক আক্ষেপ থাকবে। কোন জমিদারের নাতির নাম বলেন তো কে? ওই যে গাড়ির বহন নিয়ে গিয়ে বলছিল তার দাদা জমিদার। ঠিক আছে, 5 বছরের আক্ষেপ। আরে 18 মাসেই 353টা গার্মেন্টস বন্ধ করছে চান্দু। এই যে মববাজিরা যাই গার্মেন্টস মালিকদেরকে ভয় দেখাইছে, ভয় দেখিয়ে গার্মেন্টসগুলো বন্ধ করেছে। চিন্তা করতে পারেন, দেশের এই অবস্থা করে ফেলেছে। এখন ভিসার ক্ষেত্রে কি হয় জানেন? বাংলাদেশের নাগরিকরা ভারতে যায়, 15 দিন বসায় রাখে, কাগজ ধরায় দেয়, বলে আরো 2 মাস পরে আসেন। এইভাবে ঘুরাচ্ছে। পুরা অভিবাসন, প্রবাস গমন, ভিসা ব্যবস্থাপনা একবারে জাহান্নাম অবস্থা। প্রবাসীদের মিনিমাম স্পেস নাই, এখানে মিনিমাম স্পেস নাই।
কথা ছিল সারা দুনিয়াকে বাংলাদেশের কাছে আনবে, এখন সারা দুনিয়ায় বাংলাদেশের ঢোকা বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক আইটেম ভাই, কিচ্ছু বলার নাই। আরো কিছুদিন রাখেন, দেখবেন নিজে সুযোগ পেয়ে 666 কোটি টাকা কর মাপ নিছে না। জনগণের উপর কর চাপাতে খুব ভালো লাগে, কিন্তু নিজেরটা মায়া লাগে। আহারে বুকে ব্যথা, কর দিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কর দিতে কষ্ট হচ্ছে। এই হলো ম্যাটিকুলাস ডিজাইন, এই হলো ইউনুসীয় শাসন ব্যবস্থা। গ্রামীণের শেয়ার সরকারের ছিল 25%, কমায় আনছে সরকারের শেয়ার 10% রাখছে, সব নিয়ে গেছে সুযোগ পাইয়া, চাবি দিয়া। ঠিক আছে, কথা দিচ্ছি এগুলো সব রিস্টোর করা হবে। যেই ক্ষমতায় আসুক তার যেই ক্ষমতায় আসুক, আমরা এইটা যখন ডক্টর ইউনূস যেদিন থেকে ছাড়বে ক্ষমতা, সেদিন থেকে 666 কোটি টাকা কর মওকুফের বিষয়টা আমরা বিচারের আওতায় নিয়ে আসার দাবি করব। ভালো থাকবেন সবাই। প্রবাসীদের সকাল সকাল একটা বাসের সংবাদ দিলাম। এরপরেও অনেকে আছে যে না, এতগুলো চুরি করছে তারপরেও ডক্টর ইউনূস ভালো, আমরা কেন সমালোচনা করি, আমরা সেই জন্য দালাল।